আজকে পদ্মা নদীর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। এর জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লাউ পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। ওই তেল দিয়ে একটু এখন চিংড়ি মাছগুলো ভেজে নিব। হালকা একটু লবণ দিতে পারেন, কিন্তু হলুদটা দিতে হবে। হলুদটা দিলে দেখা যাবে যে কালারটা আসবে, আর না হয় তো অনেক অন্যরকম কালার চলে আসে, ওই কালারটা দেখতে ভালো লাগে না। এবং হলুদটা ভাজি করলে এই কালারটা ভালো আসে, দেখতেও সুন্দর লাগে। যে প্রায় ভাজি শেষের দিকে কি সুন্দর ভাজি হয়েছে দেখেন। ভাজি এখন এগুলো সব কিছু উঠায় রাখবো। কিন্তু সব উঠায় ভাজি শেষ হয়ে গেছে, এই জন্য বেশি ভাজি করা যাবে না। বেশি ভাজি করলে চিংড়ি মাছ ভালো লাগে না, মিডিয়াম মতো। এখন সব ধরনের মশলা দিয়ে মশলাটি কষাই নেব। যে সব ধরনের এখানে কাঁচামরিচ, মরিচ, পেঁয়াজ, হলুদ সব কিছু দেওয়া আছে, বাটা মশলা দিয়ে দেন মশলা কষাই নিলাম। মশলা কষাই নিলে এত সুন্দর দেখাচ্ছে দেখেন। সবাই তো এরকম করে রান্না করতে পারেন, কিন্তু আর কি এক একজন এক এক রকম করে রান্না করে। এখন মাছগুলো দিয়ে নিয়ে কষাই নিছি, কারণ মাছটা কষাই নিলে ভালো। চিংড়ি মাছ তো একসাথে দিয়ে দিলে আর ভাঙবে না। এখন যে এখানে দিয়ে দিলাম হচ্ছে এখন লাউ। লাউ দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানোর পরে দেখা যাবে, কষানোর পরে দেখেন লাস্ট মুহূর্তে তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমাদের যে তরকারি কি সুন্দর কালারটা আসছে, আর যে চিংড়ি দিয়ে লাউ দিয়ে যে রান্নাটা এত মজার, তাও আবার নদীর মাছ, বড় বড় মানে মাঝারি সাইজ। বড়গুলো রান্না করিনি, বড়গুলা পরে রান্না করব। এই সাইজটা, মাঝারি সাইজটা লাউ দিয়ে বেশি মজা লাগে। একদম ছোটো না, এবার খুব যে বড় তাও না। রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করে দিতে পারেন যদি বন্ধুর কথা মনে পড়ে।